আসসালামু আলাইকুম। আমার কাছে আসা চুড়ি নিয়ে যত সব প্রশ্ন। আপু, আগে থেকে চুড়ি আছে কিন্তু চুড়ির মাপ জানি না। আপু, আমি নতুন চুড়ি অর্ডার করতে চাই কিন্তু চুড়ির মাপ কিভাবে নিব সেটা জানি না। এই প্রশ্নগুলো সমাধান করব আজকে। এই জন্য আমি আমার ব্যবহার করা আগে থেকে নেওয়া দুটি চুড়ি নিয়েছি। কালো চুড়িটা যেটা আমি আগে ব্যবহার করতাম, নীল চুড়িটা যেটা আমি এখন ব্যবহার করি। চুড়ি দুটো নিয়ে আমি চুড়িগুলোর মাপ নিয়ে নিব, কিভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুড়িটা আমি একটা খাতায় নিয়েছি, এরপরে চুড়ির মাঝ বরাবর আমি ড্রয়িং করে নিয়েছি। ওই ছোটোবেলা আম্মুর চুড়িতে যেভাবে ড্রয়িং করতাম সেইভাবে। এরপরে ঠিক মাঝ বরাবর বা ডায়ামিটার বরাবর দুটো দাগ দিয়ে নিয়েছি। এরপর মেজারমেন্ট ফিতা নিয়ে সেটা মেপে নিব। উপরে যে চুড়িটা সেটা মেপে নিয়েছি, এটা এসেছে 6 সেন্টিমিটার, অর্থাৎ আমার যে কালো চুড়িটা ছিল সেটা এসেছে 6 সেন্টিমিটার। এবং আমার বর্তমান যে চুড়ি অর্থাৎ নীল চুড়িটা সেটার ডায়ামিটার এসেছে 6.3 সেন্টিমিটার, যেটা আপনারা ভিডিওতে মেজারমেন্ট নেওয়াটা দেখতে পাচ্ছেন। মেজারমেন্ট অনুযায়ী আমাদের একটা চার্ট আছে, সেই চার্টটা হচ্ছে এটা। এই চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন 6.3, অর্থাৎ বর্তমান চুড়ির সাইজ হচ্ছে 2.8 আর আমার আগের চুড়ির সাইজ হচ্ছে 2.6। এই তো হয়ে গেল আগের চুড়ি থেকে মাপ জানা। কিন্তু যাদের চুড়ি নেই তাদের জন্য সলিউশন আছে। তারা মেজারমেন্ট টেপ নিয়ে হাতের যে অংশে আমরা চুড়িটা আমাদের পরতে কষ্ট হয়, অর্থাৎ যেখানে মাপটা সব থেকে বেশি লাগে, সেখানে আমরা মেজারমেন্ট ফিতা দিয়ে একটা মাপ নিয়ে নিব। 20 সেন্টিমিটার এসেছে আমার। এখন সেই 20 সেন্টিমিটারকে আমি ভাগ করে নেব পাইয়ের মান দিয়ে, যেটা হচ্ছে 3.1416। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যালকুলেশনটা করে নিয়েছি এবং ক্যালকুলেশন করার পরে আমার যে ভাগফলটা এসেছে সেটা হচ্ছে 6.3, অর্থাৎ 6.3 এর জন্য আমি চার্টে কিন্তু এখানে মাপটা আগেই দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 2.8 সাইজ। এইভাবে আপনারা যে কোনো চুড়ির মাপ বের করে নিতে পারবেন। সুবিধার জন্য চার্টটি দিয়ে দিলাম। থ্যাংক ইউ।